প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইন্টিগ্রেশনের আজকের পর্বে। টাইপ 34-এ আমরা নির্দিষ্ট যোগজীকরণ বা ডেফিনেট ইন্টিগ্রাল শিখব। এর আগে 33টা টাইপ আমরা দেখছিলাম, যেটা শিখছিলাম হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ। বাট নির্দিষ্ট যোগজীকরণে যেটা হয় অনির্দিষ্ট যোগজীকরণের মতোই, বাট একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট থাকে, দুইটা লিমিট থাকে। সো পুরাটাই সেম হয়, খালি লাস্টের দিকে 2 লাইন যে ডিফারেন্ট হয়। তো চলো আমরা এই পর্বে নির্দিষ্ট যোগজীকরণ কিভাবে সমাধান করব সেই টেকনিকগুলো শিখি। তো এক্সাম্পল 1-এ আমরা এই ম্যাথটা দেখতেছি, লোয়ার লিমিট 0 আপার লিমিট 3, আর এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব? অনির্দিষ্ট যোগজীকরণ যেভাবে করি ওইভাবেই করব। হ্যাঁ, তুমি দেখো যে এটাকে এইভাবে লেখা যায়, 0 থেকে 3 এর মধ্যে আমরা যদি dx দিয়ে গুণ করে দিই, তাহলে 3 ইন্টু dx মাইনাস 0 থেকে 3 এর মধ্যে twice x dx প্লাস 0 থেকে 3 এর মধ্যে x স্কোয়ার dx। ইনডেফিনিট ইন্টিগ্রাল যেভাবে করি ডেফিনিট ইন্টিগ্রালও একই ওয়েতে। এবার আসো এই 3টাকে বাইরে নিয়ে যাই, dx 0 থেকে 3 এর মধ্যে মাইনাস কনস্ট্যান্ট 2 কে বাইরে নিয়ে গেলে 0 থেকে 3 এর মধ্যে প্লাস x স্কোয়ার dx 0 থেকে 3 এর মধ্যে। এবার আসো এই dx এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু x প্লাস c হয়, কিন্তু প্লাস সিটা আমি লিখবো না। কেন লিখবো না একটু পরেই বলতেছি। মাইনাস এই x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার প্লাস 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যেটা নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে c লিখতে হয় না, ঠিক আছে। প্লাস এইটা হচ্ছে x কিউব বাই 3, এটা হচ্ছে 0 থেকে 3। এখন যেটা করব, এই আপার লিমিটটা এখানে x এর জায়গায় বসাই দিব, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটাও x এর জায়গায় বসাই দিব। আবার দেখো এই আপার লিমিট 3 এখানে x এর জায়গায় বসাই দিব, তাহলে এটা হবে 3 স্কোয়ার বাই 2 মাইনাস এই লোয়ার লিমিট 0 x এর জায়গায় বসাই দিব 0 স্কোয়ার বাই 2 প্লাস আপার লিমিট 3 x এর জায়গায় বসাই দিব 3 কিউব বাই 3, লোয়ার লিমিট 0 x এর জায়গায় বসাই দিব 0 কিউব বাই 3। ওকে, তাহলে এবার ফাইনাল ক্যালকুলেশনটা দেখো, 3 3 এটা 9 হবে, মাইনাস 0 বিয়োগ করলে তো এটাই থাকবে, 3 3 9, 3 3 9 বাই 2, 2 2 কাটা যাবে, তাহলে মাইনাস 9, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লাস 9, তার মানে আনসার হচ্ছে শুধু 9। এখন সি কেন লিখলাম না? যদি এখানে প্লাস সি লিখতাম x প্লাস সি, তাহলে আপার লিমিট বসালে আসতো 3 প্লাস সি, আর লোয়ার লিমিট 0 বসালে আসতো 0 প্লাস সি, বিয়োগ করলে সি সি কাটা যেত, ঠিক আছে। যেহেতু আপার লিমিট বসানোর পর যে মানটা পাই সেটা লোয়ার লিমিট বসানোর পরের মানটা ওইটা থেকে বিয়োগ করে দিই। তো আমি যদি এখানে সি লিখতাম, তো সি দুইবারই বিয়োগ হয়ে যেত, বিয়োগ হয়ে ভ্যানিশ হয়ে যেত। সো এই কারণে আমরা আসলে নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে সি লিখি না। তো নির্দিষ্ট যোগজীকরণের এই ম্যাথগুলো কিন্তু এইচএসসি এক্সামে আসে, অ্যাডমিশন টেস্টে আসে। সো এরকম আরো কিছু ম্যাথ দেখবো যে ম্যাথগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যেমন একটা এক্সাম্পল হচ্ছে এইটা, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? তো এখানে দেখো লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2, তুমি এটাকে জাস্ট অনির্দিষ্ট যোগজীকরণের মতো করেই চিন্তা করো। হ্যাঁ, খালি লোয়ার লিমিট যেটা আছে সেটা লেখো, আপার লিমিট যেটা আছে সেটা লেখো, কিন্তু এই অঙ্কটা তোমাকে হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণের মতো করেই করতে হবে। তো চলো একটা কাজ করি, এই 1টাকে আমি লিখতে পারি sin স্কোয়ার থিটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থিটা বাই 2, এই দুইটার যোগফল হচ্ছে 1। আর সাইন থেটাকে আমি লিখতে পারি 2 sin থিটা বাই 2 কস থিটা বাই 2। অনির্দিষ্ট যোগজীকরণ যেভাবে করছি নির্দিষ্ট যোগজীকরণও সেম ওয়েতে করব, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু এইচএসসি অ্যাডমিশন সব জায়গাতেই আসে। ওকে, তাহলে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 হোল স্কোয়ার ডি থিটা। এখন এই রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে
সাইন থেটা বাই 2 প্লাস কস থেটা বাই 2 ডি থেটা। এখন সাইন থেটা বাই 2, সাইন থেটা বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে কস থেটা বাই 2 মাইনাস কস থেটা বাই 2 ডিভাইডেড বাই থেটা সহগ হাফ। কস থেটা বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থেটা বাই 2 ডিভাইডেড বাই থেটা সহগ হাফ। ঠিক আছে, এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি লিখতে হয়, সিটা আমরা লিখবো না, কেন লিখবো না একটু পরে বলতেছি। অনির্দিষ্ট যোগজীকরণের মতোই, খালি লাস্টে যে সমাকলন ধ্রুবক সি লিখতেছি না, কেন লিখতেছি না একটু পরে বলতেছি। এর বদলে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিটটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব এইভাবে। থার্ড ব্র্যাকেটের নিচে থাকবে লোয়ার লিমিট আর উপরের দিকের কর্নারে থাকবে আপার লিমিট। এবার আসো, এখান থেকে এই হাফ, এটা কিন্তু চাইলে আমি থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এটা হয়ে যাবে 2। ঠিক আছে, সাইন থেটা বাই মাইনাস কস থেটা বাই 2 প্লাস সাইন থেটা বাই 2, এটাকে আমি এভাবে লিখতে পারি যে সাইন থেটা বাই 2 মাইনাস কস থেটা বাই 2। ওকে, 0 থেকে পাই বাই 2। ওকে, এখন আসো, এখন যেটা করতে হবে, এই যে থেটা, এই থেটার জায়গায় প্রথমে আপার লিমিট পাই বাই 2 বসাইতে হবে। 2 বাইরে আছে, বাইরে থাক। এক কাজ করি, এই সাইন থেটার জায়গায় আপার লিমিট পাই বাই 2 বসাবো, সেটাকে আবার 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে পাই বাই 4 মাইনাস এই থেটার জায়গায় আপার লিমিট পাই বাই 2 বসাবো, কস পাই বাই 2 বাই 2 মানে হচ্ছে পাই বাই 4। আপার লিমিট বসাইলাম, এবার একটা বিয়োগ চিহ্ন দিয়ে আবার লোয়ার লিমিট বসাবো, এই 0 বসাবো থেটার জায়গায়, সাইন 0 বাই 2 মানে হচ্ছে সাইন 0 মাইনাস কস 0 বাই 2 মানে হচ্ছে কস 0। ঠিক আছে, এখন এইটার ক্যালকুলেশনের রেজাল্টটাই হচ্ছে ফাইনাল আনসার। সাইন পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2, কস পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 1/√2 মাইনাস 1/√2 মাইনাস সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, কস 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে কত আসতেছে 2, এটা তো কাটাকাটি করে 0, এটা 0, মাইনাসে মাইনাসে প্লাস 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। ঠিক আছে, এখন বলি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি যদি আমি নিতাম, তাহলে এখানে একটা প্লাস সি হইতো। এখানে যখন প্লাস সি হইতো তখন আমি আপার, এখানে একটা প্লাস সি থাকতো তখন, তাই না? এখানে একটা প্লাস সি থাকতো, এখানে প্লাস সি থাকতো। এখন আপার লিমিট বসানোর পরেও এখানে একটা প্লাস সি থাকতো, লোয়ার লিমিট বসানোর পরেও এখানে একটা প্লাস সি থাকতো। এবার মাঝখানে যেহেতু বিয়োগ, তাহলে এই সি দুইটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে, সি কিন্তু আর থাকতেছে না। তো এই কারণেই বারবার আর সি লেখার দরকার নেই। ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজীকরণে আমরা আর সি লিখি না নর্মালি। ওকে, এই ম্যাথটা খেয়াল করো, এটা কিভাবে করব, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব। আমরা একটা কাজ করি, এটা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। এক্স কিউবকে জেড ধরে নিই, ধরি এক্স কিউব ইকুয়ালস টু জেড, তাহলে আমরা পাচ্ছি থ্রাইস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড ভাগ 3। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স কিউব, এক্স স্কোয়ারটাকে পরে লিখলাম, ডিএক্স এর সাথে একসাথে লিখলাম। এবার ই টু দি পাওয়ার এক্স কিউবকে জেড ধরছি, তাহলে ই টু দি পাওয়ার জেড, আর এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিজেড বাই 3, ডিজেডটাকে এখানে রাখলাম আর 1/3 আকারে ইন্টিগ্রেশন সাইনের বাইরে কনস্ট্যান্টটাকে নিয়ে গেলাম। এবার আসো, এই লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 এটা কিন্তু এক্স এর রেসপেক্টে, কিন্তু চলক এক্স কে কিন্তু আমরা শিফট করে জেড চলকে কনভার্ট করে ফেলছি, চলক কিন্তু আর এক্স নাই, হয়ে গেছে জেড। তাহলে লোয়ার লিমিট আপার লিমিট কিন্তু এক্স এর সাপেক্ষে ছিল, এটাকে জেড এর সাপেক্ষে কনভার্ট করে নিতে হবে। তো কিভাবে কনভার্ট করব? কনভার্ট করার জন্য আমরা একটা বক্স করব, এই বক্সে 2টা সারি থাকবে, 3টা কলাম থাকবে।
ঠিক আছে। এখন প্রথমে চলক ছিল এক্স, এটাকে আমরা কনভার্ট করছি জেটে। তো এক্স এর ভ্যালু যখন ওয়ান, এক্স এর ভ্যালু যখন ওয়ান, তখন জেড এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যখন ওয়ান, এখানে ওয়ান বসাও, জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান কিউব মানে ওয়ান। এক্স এর ভ্যালু যখন টু, তখন জেড এর ভ্যালু হচ্ছে টু কিউব মানে হচ্ছে এইট। তাহলে এবার লোয়ার লিমিট হবে ওয়ান, আপার লিমিট হবে এইট। ঠিক আছে। এখন আসো ওয়ান থার্ড ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন। তো ই টু দি পাওয়ার জেডই হবে লোয়ার লিমিট ওয়ান, আপার লিমিট এইট। ওয়ান থার্ড, এবার ই টু দি পাওয়ার এই জেড এর জায়গায় আপার লিমিট বসবে, মাইনাস ই টু দি পাওয়ার জেড এর জায়গায় লোয়ার লিমিট বসবে। এটা আনসার হচ্ছে ওয়ান থার্ড ই টু দি পাওয়ার এইট মাইনাস ই। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার উত্তর। সো বুঝতেই পারছো অলরেডি যে আমরা যে 33টা টাইপে, 1 থেকে 33 পর্যন্ত 33টা টাইপে যে অনির্দিষ্ট যোগজীকরণগুলো পড়ছি, ওটার সাথেই খালি লোয়ার লিমিট আপার লিমিট অ্যাড করে দিলে ওটা হয়ে যাবে নির্দিষ্ট যোগজীকরণ বা ডেফিনেট ইন্টিগ্রাল। আর কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এইটা মনে আছে অঙ্কগুলো আমরা কিভাবে করি? এখানে 16টাকে চিন্তা করা যায় 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরকম থাকলে প্রতিস্থাপনের একটা টেকনিক আমরা কিন্তু শিখছিলাম যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়ালস টু এ সাইন থেটা ধরতে হয়। এক্স ইকুয়ালস টু কি ধরতে হয়? 4 সাইন থেটা, তাই তো? এক্স ইকুয়ালস টু 4 সাইন থেটা ধরতে হয়। তাহলে দেখো ডিএক্স ইকুয়ালস টু কি? ডিএক্স ইকুয়ালস টু তাহলে হবে 4 cos থেটা ডি থেটা। এবার আসো লোয়ার লিমিট আপার লিমিটকে কনভার্ট করব। এইখানে চলক হচ্ছে এক্স, আমরা এটাকে থেটায় কনভার্ট করব। ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু যখন জিরো, এক্স এর ভ্যালু জিরো হইলে থেটার ভ্যালু কি হবে? দেখো এটাকে লেখা যায় এইভাবে যে থেটা সমান সাইন ইনভার্স এক্স বাই 4 লেখা যায় না? অথবা এত কিছু দরকার নেই, এক্স এর ভ্যালু জিরো হলে এটা জিরো, 4 দিয়ে ভাগ করলে জিরো, তাহলে সাইন থেটা সমান জিরো হলে থেটা সমানও জিরো হবে। আবার দেখো এক্স এর ভ্যালু যখন 4, এখানে 4 বসাও, 4 বাই 4 মানে 1, সাইন থেটা সমান 1 হলে থেটা সমান হবে পাই বাই 2। ঠিক আছে। এবার আসো লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই বাই 2, রুট ওভার 16 মাইনাস 16 কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। আর ডিএক্স এর জায়গায় লিখতে পারি 4 cos থেটা ডি থেটা। ঠিক আছে। এইবার আসো 0 থেকে পাই বাই 2, 4টাকে বাইরে নিয়ে আসলাম, রুট ওভার 4 স্কোয়ার কমন যাবে, কমন গেলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এখানে থাকতেছে cos থেটা ডি থেটা। ঠিক আছে। এবার আসো এই 4 স্কোয়ারটা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে 4 হয়ে যাবে, সেই 4 আর এই 4 গুণ করলে হবে 16। এবার আসো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা মানে হচ্ছে cos স্কোয়ার থেটা ইন্টু cos থেটা ডি থেটা। এবার আসো 0 থেকে পাই বাই 2, রুট ওভার cos স্কোয়ার থেটা মানে cos থেটা, আর এখানে একটা cos থেটা, তার মানে দুইটা গুণ করে হচ্ছে cos স্কোয়ার থেটা ডি থেটা। এখানে 16 আছে, তো 16-র মধ্যে একটা 2-কে আমি ভিতরে নিয়ে গেলাম আর 8-কে বাইরে রাখলাম, 8 দুগুণ 16। এখন আসো 2 cos স্কোয়ার থেটা মানে কি? 2 cos স্কোয়ারে মানে 1 প্লাস cos টোয়াইস। ঠিক আছে। এইবার ইকুয়ালস টু 8, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থেটা, থেটার রেসপেক্টে যেহেতু, আর cos 2 থেটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2 থেটা ডিভাইডেড বাই থেটার সহগ 2। ঠিক আছে। এবার আসো ভ্যালুগুলো বসাই দিই যদি,
আপার লিমিট π/2 থেটার জায়গায় বসাই দিব, π/2 প্লাস থেটার জায়গায় যদি π/2 বসাই, মানে এই 2টা বাইরে থাকবে, হাফ π/2 বসে 2 আর 2 কাটা যাবে, sin π, ঠিক আছে, মাইনাস এবার লোয়ার লিমিট বসাবো, থেটার জায়গায় 0 প্লাস হাফ সাইন 2 ইন্টু 0 মানে হচ্ছে 0। ওকে, এবার খেয়াল করো π/2 সাইন π এর ভ্যালু হচ্ছে 0, এই ভ্যালুটা হাফ ইন্টু 0 মানে হতো 0, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস 0, এটাও কি, এটাও 0, সাইন 0 এর ভ্যালু হতো 0, তাই না? ওকে, তাহলে আসো সবগুলোই 0, π/2 মানে এটা হচ্ছে π/4π, এটা আনসার আসতেছে 4π। 5 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো, কি বলছে যে ইন্টিগ্রেশন অফ f(x) dx লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 ইকুয়ালস টু যদি 2 হয়, এইটার ভ্যালু বের করতে হবে। এটা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছিল 2021-22 সেশন। তো এই ম্যাথটা কিভাবে করব? ওকে ফাইন, আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই এই 1 মাইনাস টোয়াইস এক্স এইটা হচ্ছে জেড। দুই পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, এটা হচ্ছে -2dx ইকুয়ালস টু হচ্ছে dz, এখান থেকে আমরা পাই dx ইকুয়ালস টু -half ইন্টু dz, ঠিক আছে? ওকে, এইবার লিমিট কনভার্সন করতে হবে, দুইটা রো থাকবে, 3টা কলাম থাকবে। আমাদের এখানে চলক হচ্ছে এক্স, সেটাকে আমরা কনভার্ট করব জেড এ, ঠিক আছে? ওকে ফাইন, এক্স এর ভ্যালু যদি -half হয়, তাহলে জেড এর ভ্যালু কি হবে? এক্স এর জায়গায় -half বসাবো, এক্স এর জায়গায় -half বসলে 2 কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জেড এর ভ্যালু 2 হবে, ঠিক আছে? আবার দেখো এক্স এর ভ্যালু যদি +half হয়, তাহলে কি হবে? এখানে এক্স এর জায়গায় যে +half বসাও, 2 কাটা যাবে, 1 থাকবে, 1 - 1 মানে 0, জেড এর ভ্যালু হবে 0। ওকে, এখন আসো এইটাকে ইন্টিগ্রেশন অফ -half থেকে হাফ f of 1 minus twice x dx, তাই তো? এখন এটার ভ্যালু গুলো বসাই, f of 1 minus twice x এটাকে আমরা z ধরছি, তাহলে f of z আর dx সমান কি -half dz, dz-টাকে এখানে রাখলাম, -half-টাকে সামনে গুণ করে দিলাম, -half ইন্টিগ্রেশন অফ f of z dz, ঠিক আছে? এখন লিমিট কত? লিমিট হচ্ছে লোয়ার লিমিট 2 আপার লিমিট 0, 2 থেকে 0। এখন তোমাদেরকে ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজীকরণের একটা প্রপার্টি বলি। প্রপার্টিটা হচ্ছে, মনে করো কোনো একটা কিছুর ইন্টিগ্রেশন, মনে করো একটা ফাংশনের ইন্টিগ্রেশন, যে কোনো একটা ফাংশন ইন্টিগ্রেশন 1 থেকে 2 এর মধ্যে, অথবা a থেকে b এর মধ্যে, a থেকে b এর মধ্যে, সেম ফাংশনটাকেই তুমি যদি ইন্টিগ্রেট করো, কিন্তু লোয়ার লিমিট আপার লিমিটের জায়গা বিনিময় করে দাও, স্থান বিনিময় করো, আপার লিমিটে লোয়ার লিমিটে, লোয়ার লিমিটে আপার লিমিটে রাখো, তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা সমান হয়ে যাবে, ঠিক আছে? মানে লোয়ার লিমিট আপার লিমিট ইন্টারচেঞ্জ করলে সামনে একটা মাইনাস দিয়ে গুণ করা হয়। ওকে, তাহলে একটা কাজ করি, এইটাকে যদি আমি 2 থেকে 0 এর মধ্যে না করে 0 থেকে 2 এর মধ্যে করি, তাহলে কিন্তু একটা মাইনাস সামনে চলে আসে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ওকে, এখন দেখো 0 থেকে 2 এর মধ্যে f of x dx মানে 2, তাহলে 0 থেকে 2 এর মধ্যে f of z dz মানেও হচ্ছে 2, ঠিক আছে? 0 থেকে 2 এর মধ্যে f of x dx মানে 2,
তাহলে 0 থেকে 2 এর মধ্যে x এর জায়গায় z বসাও, f of z dz মানেও 2। এই ভ্যালুটা হচ্ছে তোমার 2। তাহলে হাফ আর 2 কাটলে থাকতেছে হচ্ছে 1। ওকে, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। দেখো এই ম্যাথটা আগেরটার মতোই, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই ম্যাথগুলো সাধারণত আসে বেশি, ফাংশন দিয়ে ম্যাথগুলা। ঠিক আছে, তো খুব ভালো করে দেখো আগের মতোই। তাহলে থ্রাইস এক্স প্লাস 1 কে আমরা z ধরে নিব, ধরি থ্রাইস এক্স প্লাস 1 ইকুয়ালস টু z। তাহলে এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি 3dx ইকুয়ালস টু dz, তার মানে dx ইকুয়ালস টু dz ভাগ 3। এখন আমি লিমিট গুলাকে কনভার্ট করে নেব, দুইটা রো থাকবে, তিনটা কলাম থাকবে। আমার দেওয়া আছে এক্স এ, চলক ছিল এক্স, সেটাকে কনভার্ট করব জেড চলকে। এক্স এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু কি হবে, এক্স এর জায়গায় 0 বসালে জেড এর ভ্যালু হবে 1। এক্স এর ভ্যালু যখন 1 তখন এখানে 1 বসলে 3 কে 3 যোগ 1 মানে 4, জেড এর ভ্যালু হবে 4। ঠিক আছে, এখন এইটুকুকে 0 থেকে 1 এর মধ্যে এফ অফ এক্স থ্রাইস এক্স প্লাস 1 এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু থ্রাইস এক্স প্লাস 1 কে আমরা ধরছি জেড, এফ অফ জেড ডিএক্স মানে হচ্ছে ডিজেড বাই 3। ঠিক আছে, লিমিট হচ্ছে 1 থেকে 4, 1 থেকে 4, 3টাকে বাইরে নিয়ে আসি, 1/3 1 থেকে 4 এফ অফ জেড ডিজেড। এখন খেয়াল করো 1 থেকে 4 এর মধ্যে এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু 5 দেওয়া আছে। তাহলে এক্স এর জায়গায় জেড চিন্তা করো, 1 থেকে 4 এর মধ্যে এফ অফ জেড ডিজেড এর ভ্যালু 5, এই ভ্যালুটা হচ্ছে 5 প্রশ্ন মতে, এই ভ্যালুটা 5। এটা আনসার হচ্ছে 5/3। ঠিক আছে, ওকে। টাইপ নাম্বার 34, এই অঙ্কটা একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, যে এক্স মাইনাস 1 কে জেড ধরে নিব। ঠিক আছে, এখন যদি ডিফারেন্সিয়েশন করো dx ইকুয়ালস টু dz। ওকে, এবার লিমিট কনভার্সন করব, দুইটা রো তিনটা কলাম। ঠিক আছে, এক্স কে আমরা জেড এ কনভার্ট করব। এক্স এর ভ্যালু যদি 1 হয়, 1 বসালে জেড এর ভ্যালু হবে 0। এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে জেড এর ভ্যালু হবে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। ঠিক আছে, এখন আসো এইটা 1 থেকে 5 এর মধ্যে এফ অফ এক্স মাইনাস 1 এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু এক্স মাইনাস 1 কে আমরা জেড ধরে নিছি, এফ অফ জেড, তাহলে ডিএক্স এর ভ্যালু পাইছি আমরা ডিজেড। লিমিট কনভার্সন করলে লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, 0 থেকে 4। এখন দেখো এইটুকু, এই ভ্যালুটা 6 দেওয়া আছে, 6 দেওয়া আছে। 0 থেকে 4 এর মধ্যে এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু যদি 6 হয় তাহলে 0 থেকে 4 এর মধ্যে এফ অফ জেড ডিজেড এর ভ্যালু হবে 6। অঙ্কটার আনসার হচ্ছে 6। ঠিক আছে, তবে এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক দেখেই আনসার বলে দেওয়া যায়, এত কিছু করার দরকার হয় না। এটা 6 হলে এটা 6 হবে, কিছু স্পেশাল ক্ষেত্রে দেখেই বলে দেওয়া যায়। এই নিয়মটা যদি জানতে চাও তাহলে তোমরা আমার এই ভিডিওটা একটু দেখবা। এই ভিডিওটা যদি দেখো তাহলে দেখবা যে এরিয়ার কনসেপ্টের সাহায্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তুমি যদি কনসেপ্টটা একবার ধরতে পারো তাহলে ম্যাথটা ফিল করতে পারবা, আর এই টাইপের ম্যাথ দেখা মাত্রই আনসার বলে দিতে পারবা যে আনসারটা কি হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী টাইপে আমরা পরমমান ফাংশনের ইন্টিগ্রেশন দেখব। পরমমান ফাংশনের ইন্টিগ্রেশন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইচএসসি পরীক্ষা নর্মালি আসে না, এটা আসে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।